রায়কিশোরী দীপা চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। মা কামাখ্যা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কামাখ্যা দেবীর জয়। আজকের ভিডিওর বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে অম্বুবাসীর পূর্ণাঙ্গ সময়সূচি, অম্বুবাসী প্রবৃত্তি ও নিবৃত্তির সম্পূর্ণ সঠিক সময়, অম্বুবাসী চলাকালীন আম দুধ খেতে হয় কেন, অম্বুবাসী চলাকালীন কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না, অম্বুবাসী চলাকালীন কি কি নিয়ম মানলে সংসারের মঙ্গল সাধন হবে, কি কি কাজ করা যাবে কি কি কাজ করা যাবে না, জানবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওতে যাব, তবে ভিডিওতে যাবার আগে রায়কিশোরী দীপা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, আর ধার্মিক হলে নোটিফিকেশন বেল ঘন্টাটি বাজিয়ে দিন। জ্যোতিষশাস্ত্র মতে প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী পালিত হয়। শাস্ত্র মতে সূর্য যে বারে ও যে সময় মিথুন রাশিতে গোচর করে তারপর সেই বারেই পালিত হয় অম্বুবাচী। সূর্য যখন আদ্রা নক্ষত্রে প্রথম পর্যায়ে অবস্থান করে সেই অবস্থানকালে ধরিত্রী মাতা ঋতুমতী হন। এটি অম্বুবাচী নামে পরিচিত। এই সময় সব বাড়ি বা মন্দিরে পূজা বন্ধ থাকে। কেউ কেউ আবার এই সময় শঙ্খ পর্যন্ত বাজান না। বাড়িতে গৃহ দেবীদের এই সময় লাল কাপড়ে ঢেকে রাখার একটি রীতিও রয়েছে। অম্বুবাচী ব্রত পালনের নিয়ম বেশ জটিল। আগুনের তৈরি রান্না করা খাবার খাওয়া উচিত নয়। অম্বুবাচী করার আগে যে ফল তুলে রাখা হয় সেই ফল খেয়ে অম্বুবাচীর 3 দিন কাটাতে হয়। প্রয়োজনীয় জল আগে থেকে তুলে রাখতে হয়। এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন অবশ্যই আম দুধ খেতে হয়। বলা হয় এই সময় আম দুধ খেলে শরীর ভালো থাকে। 2024 সালে 1431 বঙ্গাব্দে অম্বুবাচী কবে, প্রবৃত্তি ও নিবৃত্তির পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নেওয়া যাক। 2024 সালে 1431 বঙ্গাব্দে অম্বুবাচী শুরু হবে 22শে জুন 2024, বাংলার 7 আষাঢ় 1431 শনিবার। অম্বুবাচী প্রবৃত্তি বা শুরু হবে সকাল 8টা 45 পর থেকে। শ্রী শ্রী দেবী অম্বুবাচী যাত্রা। এই সময় কামাখ্যা দেবীর মন্দিরে শ্রী শ্রী কামাখ্যা মায়ের মহাপূজা ও মহামেলা আরম্ভ। 2024 সালে অম্বুবাচী নিবৃত্তি বা সমাপ্ত হবে 25শে জুন 2024, বাংলার 10ই আষাঢ় 1431 মঙ্গলবার। অম্বুবাচী নিবৃত্তি রাত্রি 9টা 8 পরে অম্বুবাচী নিবৃত্তি। অম্বুবাচী চলাকালীন আমদুধ খাওয়ার নিয়ম রয়েছে। কেন এই আমদুধ খেতে হয়? শাস্ত্র মতে শরীর ঠান্ডা রাখতে এই সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাওয়ার কথা বলা হয়েছে। গরমের একটি অন্যতম ফল হলো আম। আমের মধ্যে থাকে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও আছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন B12, ক্যালসিয়াম, পটাশিয়াম। আয়ুর্বেদ শাস্ত্র মতে এই আম দুধের উপকারিতা একাধিক। যে কোনো রকমের সংক্রমণ, প্রদাহ, ক্যান্সার ঠেকাতে, হজম শক্তি বাড়াতে, দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং লিভারের সমস্যায় ভালো কাজ করে। কোলেস্টেরলও থাকে নিয়ন্ত্রণে। বর্ষা মানেই সাপের উপদ্রব, আর তাই অনেকেই মনে করেন এই সময় দুধ আম খেলে দেবী তুষ্ট হন, ফলে সাপের ভয় থাকে না। আর তাই অম্বুবাচী শেষ হলে প্রথমে ঠাকুরকে নিবেদন করে আম ও দুধ। অম্বুবাচী চলাকালীন ফল আহার করে থাকার নিয়ম রয়েছে। অম্বুবাচী এই 3 দিন আগুনের তাপে রান্না করা খাবার খাওয়ার কোনো নিয়মই নেই। অম্বুবাচী চলাকালীন পুরনো দিনের বিধবা মহিলারা এই সময় চিরা, দই, খই, মুরকি, ফল আহার করেই থাকে। অম্বুবাচী চলাকালীন সেকা বা পুড়িয়ে রান্না করা খাওয়া উচিত নয়। আমিষ খাওয়া যাবে না। সাদা তেল, লঙ্কার গুঁড়ো, কুমড়ো খাওয়া উচিত নয়। কামাখ্যা মন্দিরের যে ভাণ্ডার তৈরি এই সময় সেখানে পটল, মুগ ডাল, পনির, বিনস, ঢেঁড়স, সয়াবিন রান্নাকে ছাড় দেওয়া হয়েছে। এই জিনিসগুলি অম্বুবাচী চলাকালীন 3 দিন আপনি খেতেই পারবেন। এছাড়াও চিরা, খই, মুরকি, সাবুদানা, সমস্ত প্রকারের ফল, দুধ, দই, মিষ্টি সব কিছুই খাওয়া যাবে। অম্বুবাচী চলাকালীন যে কোনো একদিন অবশ্যই আম দুধ খেতে হবে। এই সময় মাটিতে উনুন পেতে রান্না একেবারেই উচিত নয়। অম্বুবাচী ব্রত পালন করুন কিংবা না করুন, অবশ্যই এই সময় যে কাজগুলি করলে কামাখ্যা মায়ের কৃপা লাভ করতে পারবেন তার মধ্যে হলো অম্বুবাচীতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ একেবারেই করা উচিত নয়, কারণ এই সময় ধরণী মা ঋতুমতী হয়। এই সময় গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয়। এই সময়ে কোনো বিশেষ পূজা রাখবেন না বা করাও যাবে না। তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তার নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে। কেননা এই সময়ে নিত্যকর্ম হবে, কাম্যকর্ম হবে না। রথযাত্রার নিত্যকর্ম
যারা আদিশক্তির বিভিন্ন রূপ যথা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা চণ্ডীর মূর্তি বা পট পূজা করেন তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন। অম্বুবাচীর 3 দিন পূজার সময় কোনো মন্ত্রপাঠ করা উচিত নয়, কেবল ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না। অম্বুবাচী নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আমদূত নিবেদন করতে হয়। তুলসী গাছের গোড়া এই সময় মাটি দিয়ে উঁচু করে রাখতে ভুলবেন না। যারা শাক্তমন্ত্রে দীক্ষিত তারা জপ করতে অবশ্যই পারবেন, কারণ জপে কোনো দোষ নেই। অম্বুবাচীতে গুরু পূজা চলবে। গুরু যদি নারী হন অর্থাৎ গুরু মা হন তাহলেও পূজা চলবে এবং তার মন্ত্র জপ করা চলবে। গুরু প্রদত্ত নিজ ইষ্টমন্ত্র যত বেশি সম্ভব জপ করুন। অম্বুবাচীতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন ও ভক্তি ভরে পূজা করুন। সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পাড়ে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন। অম্বুবাচীতে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্রে হোম করুন। মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে, এতে মনস্কামনা পূরণ হয়। জয় মা কামাখ্যার জয়। রায়কিশোরী দীপা চ্যানেলের সঙ্গে এত সময় ধরে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। মা কামাখ্যার অশেষ কৃপায়।